হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকের পেজটা তৈরি করছি এবং অপটিমাইজ করছি। অপটিমাইজ মানে আমরা কি করছিলাম, এখানে হচ্ছে যে আমরা পেজটা তৈরি করার সময় অর্গানাইজেশন অথবা যে কোনো প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ আমাদের পেজের ক্যাটাগরিটা কি সেটা তো আমরা অবশ্যই দিয়েছিলাম, তাই না? তো ক্যাটাগরি দেওয়ার পরে আমরা এখান থেকে কি দিয়েছিলাম, আমাদের পেজের লোকেশন বা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইউজার নেম, ক্যাটাগরি এবং ওয়েবসাইট অ্যাড্রেস। এবং ওয়েবসাইট অ্যাড্রেসের পাশাপাশি আমাদের বিজনেসের যে একটা ইমেল আছে, সাপোর্ট ইমেল, সেটাও কিন্তু আমরা দিয়েছিলাম, ঠিক আছে? এবং অ্যাবাউট, যেমন আমরা অ্যাবাউটটা এখানে আমরা যদি এক্সাম্পল স্বরূপ দেখি, এটা হচ্ছে স্কিন কেয়ার শপ, এটা হচ্ছে তাদের বিজনেসের পেজ এবং তাদের প্রোডাক্ট কি, এই ধরনের প্রোডাক্টগুলো। তো তারা এখানে দেখেন ইন্ট্রো হিসেবে তারা কিন্তু এখানে তাদের ওয়েবসাইট, তাদের বিজনেসের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিছে এবং সাথে কি শর্ট একটা ইন্ট্রো বা বায়ো দিয়ে দিছে। ইজ অ্যান ই-কমার্স প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর অথেন্টিক কসমেটিক্স, পারফিউম অ্যান্ড মোর। এবং এখান থেকে আমরা যে পেজের অ্যাড্রেস অথবা ফোন নাম্বার, এগুলো কি আমরা এখানে রিয়েল লাইফে দেখতে পাচ্ছি যে তাদের পেজের ক্যাটাগরি, হ্যাঁ, তাদের পেজের নাম হচ্ছে স্কিন কেয়ার শপ এবং তাদের পেজের নামের পাশাপাশি তাদের যে লোগোটা সেটা কি একদম পারফেক্টভাবে দেখতে পাচ্ছি না? ঠিক আছে, তাদের স্কিন কেয়ার শপ ওইটাই তাদের লোগো হিসেবে দেওয়া আছে এবং দেখেন এখানে তাদের কভার ফটোটা খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি মোবাইল ফোন থেকে ভিজিট করি তাহলে কিন্তু আমরা এটাকে স্পষ্টভাবে দেখতে পাবো, ঠিক আছে? আপনার মোবাইল ফোন থেকে পারলে দেখিয়ে নিন স্কিন কেয়ার শপ, পেজের নামটা কি স্কিন কেয়ার শপ। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে স্কিন কেয়ার শপ লিখে সার্চ করবেন, দেখবেন যে ফোন থেকে এই যে সাইডের অংশটুকু এটা কিন্তু দেখতে পাবেন না, কিন্তু এই যে মধ্যখানের কন্টেন্টটা বা পিকচারগুলো, প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাবেন, ঠিক আছে? যেমনটা আমরা এখানে দেখেছিলাম কিন্তু যে আমাদের সাইজটা কেমন হবে, আমাদের প্রোফাইলের সাইজ কেমন হবে, এখান থেকে দেখেছিলাম কিন্তু, এবং আমাদের কভার ফটো সাইজ কীরকম হবে সেটাও আমরা দেখেছিলাম। তো এখন আমরা কথা বলবো, আমরা ফেসবুকে বিজনেস করার জন্য আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, আমরা শুধুমাত্র পেজ ক্রিয়েট সেট আপ করা শিখছি, ঠিক আছে? তো ফেসবুকে বিজনেস করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ম্যানেজারের যে স্ট্রাকচারটা হয়, এখান থেকে আমরা শুধুমাত্র বিজনেস ম্যানেজার মানে বিজনেস যে করবো ফেসবুকে, তার জন্য আমরা কি করছি, শুধুমাত্র পেজেসটা বা বিজনেস পেজটা সেট আপ করছি। কিন্তু বিজনেস ম্যানেজার এটা ধরেন যে ফেসবুকের বিজনেস ম্যানেজার বা ভিত্তি আর কি, যেটাকে সহজ ভাষায় বলতে গেলে। এবং এইখান থেকে বিজনেস ম্যানেজারের আন্ডারে কি অ্যাসেটের মধ্যে আমরা শুধুমাত্র বেসিক যে পার্টটা আছে, যেটাকে আমরা কি বলতেছি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং অপটিমাইজ এবং অ্যাকচুয়াল সাইজ যেটা লাগে লোগো অথবা কভার ফটোতে, সেটাও আমরা শিখেছি, ঠিক আছে? তো এখন আমরা কি যাচ্ছি, যেহেতু বিজনেস ম্যানেজার বা বিজনেসের পারপাসে আমরা শিখতেছি, বিজনেস করব ফেসবুকে বা যারা বিজনেস করে তাদেরকে হেল্প করব এজ এ মার্কেটার হিসেবে, সেই ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন কি বিজনেস ম্যানেজারের আন্ডারে কি থাকে, অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা একটা বাংলাদেশ প্রবাদ মানে বাক্য যে কি সবার উপরে মানুষত্ব, তার উপরে নেই। তো এখান থেকে বিজনেসের পারপাসে কিন্তু আমাদেরকে মানতে হবে যে সবার উপরে কে সত্য, বিজনেস ম্যানেজার সত্য। এর আন্ডারে কি আছে, বিজনেস ম্যানেজারের আন্ডারে কি আছে, অ্যাসেটের আন্ডারে কি আছে, পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন অনেকগুলো যে ধরনের বিজনেসগুলো তাদের অ্যাপস ব্যবহার করে, যেমন আমরা এক্সাম্পল স্বরূপ আমরা যে ফুড পান্ডা অ্যাডগুলো দেখি, তাদের অ্যাপস আছে না? অনেকে কি করে, ফুড পান্ডা অ্যাপসে যাওয়ার পরে অর্ডার করে অথবা নিজের একটা প্রোফাইল তৈরি করে, দেন তারা অর্ডার করে। তো সেই ক্ষেত্রে অ্যাপস ইন্টিগ্রেশন কিভাবে করব আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজারে, সেটাও আমরা শিখবো। তো প্রথমত আমাদের কে সত্য, বিজনেস ম্যানেজার সত্য। সেই ক্ষেত্রে অ্যাসেট বলতে প্রোফাইল না, এখানে বিজনেস পেজ, ঠিক আছে? আমরা যেটা পেজটা তৈরি করলাম, হ্যাঁ বিজনেস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে এই যে অ্যাসেট, পেজ, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অথবা এখানে ইভেন্ট ম্যানেজার, আমরা কিন্তু সবকিছু এখানে স্ট্রাকচারটা যদি বুঝি আমরা, হ্যাঁ বেসিক ভাবে, মনে করেন যে আপনারা কিছুই জানেন না, কিছুই বোঝেন না, আমি যেভাবে বলতেছি জাস্ট একটু বোঝার ট্রাই করবেন, হ্যাঁ? তো এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমাদের সবার থেকে সত্য কি বিজনেস ম্যানেজার, দেন তারপরে অ্যাসেটের আমাদের কি থাকে, পেজ থাকে, অথবা আমরা যে পেজটা তৈরি করছি, হ্যাঁ আমাদের পেজটা কিন্তু আমরা বিজনেস ম্যানেজার এখনো অ্যাটাচ করি নাই বা যুক্ত করি নাই, সেক্ষেত্রে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে। দেন আমরা আমাদের পেজটা যেটা আমরা তৈরি করছি আমাদের প্রোফাইলের আন্ডারে বা প্রোফাইলে যাওয়ার পরে পেজে যাওয়ার পরে ক্রিয়েট পেজে ক্লিক করছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যে পেজটা তৈরি করছি
সেটা কিন্তু বিজনেস ম্যানেজারে প্রাইমারি পেজ হিসেবে দিতে হবে যে আমাদের এটা প্রাইমারি পেজ। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি কি ইউজার, আমরা যে পেজে যাওয়ার পরে আমরা আমাদের পাশে যে আছে অথবা যাকে আমি অ্যাক্সেস দিতে যাচ্ছি তার ইউজার নেম বা ইউজার হিসেবে তাকে আমরা কি দিছিলাম, পিপলে বা একজন পিপল হিসেবে বা একজন পার্সন হিসেবে তাকে আমরা আমাদের পেজের অ্যাক্সেস দিয়েছিলাম। এইটা কিন্তু স্ট্রাকচারটা এভাবে কাজ করে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে আমরা যদি ডকুমেন্টে যাই, এখানে কি দেখতে পাচ্ছি, এই যে ডকুমেন্টস, এখানে কি দেখতে পাচ্ছি হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। জাস্ট আপনারা শুধু এতটুকু মাথায় রাখেন যে আমরা ফেসবুক মার্কেটিং বা ফেসবুক সম্পর্কে কিছুই জানি না, কিছুই বুঝি না। আমরা ফেসবুকের গত কয়েকটা ক্লাসে শুধুমাত্র ফেসবুকের বিজনেস পেজ কি বা কিভাবে বিজনেস পেজটা তৈরি করতে হয় এবং লোগো বা কভার ফটো এতটুকুই, ঠিক আছে। এখন আমরা আজকে শুধুমাত্র কথা বলবো যে ফেসবুকের বিজনেসটা কি বা বিজনেস ম্যানেজারটা কি বা বিজনেস ম্যানেজার কি অ্যাকাউন্ট খুলতে হয়, তারপরে আমরা বিজনেসটা করার জন্য আমাদের পেজটাকে প্রাইমারি পেজ হিসেবে দিতে পারি, এবং তারপরে বিজনেস ম্যানেজারের আন্ডারে পেজেস তো থাকবেই, তাই না। তো আপনি যখন পেইড মার্কেটিং করবেন, অর্গানিক মার্কেটিংয়ের কথা পরে বলবো, শুধুমাত্র পেইড মার্কেটিং নিয়ে কথা বলবো, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কথা বলতেছি। তো অ্যাডভার্টাইজিং করার জন্য আমাদের পেজ তো তৈরি করা হয়ে গেল, আমরা কিন্তু ওই পেজের আন্ডারে অ্যাডটা রান করবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রথমত কে সত্য, বিজনেস ম্যানেজার, এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাড অ্যাকাউন্টটাও আমরা তৈরি করব প্রথমত কে, বিজনেস ম্যানেজার। তো সেই ক্ষেত্রে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের এই যে লিঙ্কটা আছে, হ্যাঁ, এই লিঙ্কটাতে যেতে হবে, অথবা business.facebook.com, আমরা লিঙ্কটাতে কি দেখতে পাচ্ছি, business.facebook.com/ এটাকে বলে স্ল্যাশ দেন ওভারভিউ, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই লিঙ্কটাকে কপি করলাম, অথবা এখান থেকে এখানে প্রেস করলেও চলে যেতে পারবো। এখান থেকে এই যে এখানে প্রেস করলেও আমরা নতুন একটা ট্যাবে রিডিরেকশন হচ্ছে, রিডিরেকশন, হ্যাঁ। তো এখান থেকে আমরা business.facebook-এর কথা আসলাম, business.facebook.com, ঠিক আছে। তো আমরা তো ফেসবুকে বিজনেস করতে যাচ্ছি, ঠিক আছে। আমার কথাগুলো কি ফাস্ট হয়ে যাচ্ছে? না, আমি যখন এইভাবে ইয়া করি তো তখন একটু ফাস্ট কি হয় আর কি। আচ্ছা যাই হোক, আমি একটু স্লো বলার চেষ্টা করতেছি। তো এখানে থেকে আমরা যে business.facebook.com-এ আসলাম, এখান থেকে আমরা কি বলছিলাম, সবার উপরে কি সত্য, বিজনেস ম্যানেজার। তো আমরা যেহেতু ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখনো খুলি নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের খুলতে হবে। ভাই আপনার ফেসবুকের ইয়াটা দিয়ে, হ্যাঁ, আপনার পেজে মানে আপনার প্রোফাইলের আন্ডারে একটা ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। হয়তো বা আমারটাই লগ ইন আছে এখন, আছে থাক। এখান থেকে আমরা কি বলতেছে এখানে, লেটস গেট স্টার্টেড উইথ বিজনেস টুলস ফ্রম মেটা। ফেসবুক হচ্ছে কোম্পানির নাম হচ্ছে মেটা, ঠিক আছে। আমরা কিন্তু ফেসবুক নামে চিনি, কিন্তু এইটা হচ্ছে মেটা কোম্পানি, ঠিক আছে। তারপরে কি বলতেছে, লগ ইন উইথ ফেসবুক টু ইউজ বিজনেস সুইট অর বিজনেস ম্যানেজার। আপনার একটা প্রোফাইল থাকতে হবে প্রথমত, দেন আপনি একজন ইউজার, ঠিক আছে, ফেসবুক ইউজার, দেন আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমরা কিন্তু প্রথমে ডকুমেন্টগুলোতে দেখাইছিলাম, তাই না, যে আমরা অ্যাজ এ ইউজার। এই জন্যই মূলত প্রথম ক্লাসগুলোতে আমরা কিন্তু সেগুলো দেখিয়েছিলাম যে আমরা একজন ইউজার এবং আমাদের ইউজারের আন্ডারে কি থাকে, প্রোফাইল থাকে, পেজ থাকে, গ্রুপ থাকতে পারে, ঠিক আছে। তো এখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে কি কথায় ক্লিক করব, তারপর এখানে কি দেখতে পাচ্ছি, নো ফেসবুক অ্যাকাউন্ট, লগ ইন উইথ ইনস্টাগ্রাম টু ইউজ বিজনেস ম্যানেজার সুইট। আমরা চাইলে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেটার মাধ্যমেও বিজনেস ম্যানেজার করতে পারবো, অথবা ইনস্টাগ্রাম থাকলে সেটার মাধ্যমেও করতে পারবো। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কথায় ক্লিক করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমাদের কি অ্যাকাউন্ট খোলা আছে বা আমরা কি অ্যাকাউন্ট খোলা শিখছি? আর ফেসবুকের অ্যাকাউন্ট খোলা তো আমরা পারবো, তাই না। তো সেই ক্ষেত্রে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কোথায় আসলাম, এই লিঙ্কটাতে আসলাম। এই লিঙ্কটার নামটা কি বলতেছে, business.facebook.com, ঠিক আছে। আপনারা যখন নতুন হিসেবে এখানে ভিজিট করবেন, আপনাকে স্ল্যাশ ওভারভিউ লিখে সার্চ করতে হবে না, শুধুমাত্র business.facebook.com, ঠিক আছে, এতটুকু লিখে সার্চ করলেই চলে আসবে। এখন এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টস, তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। করার পর এখানে কি যাচ্ছে, ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। তো আপনার বিজনেসের পোর্টফোলিও এখানে তৈরি করতেছেন বা আপনি বিজনেসের অ্যাকাউন্ট খুলতেছেন, সেই ক্ষেত্রে আপনার একটা নাম এখানে এক্সাম্পল স্বরূপ কিন্তু দেওয়া আছে, দেখেন, ঠিক আছে, জেসপার মার্কেট, এটা এক্সাম্পল স্বরূপ আর কি। আপনাকে আপনার নামটা, আপনার এনআইডি যে কার্ডটা নাম মানে দেওয়া আছে নামটা, ঠিক আছে, সেই অনুযায়ী এখানে দিতে হবে, ঠিক আছে। অথবা আপনার বিজনেসের নামটা, যেমন এখান থেকে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি এটা কি স্কিন কেয়ার শপ,
ঠিক আছে। তো স্কিন কেয়ার শপ এখানে আমরা আমাদের বিজনেসের যে নামটা এটা কিন্তু কি হইতে হবে, আনকমন। কমন হইলে কি হবে, একটু আগে যে আমরা বিজনেস পেজ দেখলাম আমাদের ইউজার নেমটা কি কমন হইলে কি নিছিল, নেমটা নেই অবশ্যই। সেক্ষেত্রে আমাদের বিজনেসের নামটা আনকমন হইতে হবে কিন্তু রিলেটেড, ঠিক আছে, আপনার প্রোডাক্ট আপনার বিজনেস রিলেটেড হইতে হবে। সেই ক্ষেত্রে ধরেন যে এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিলাম এবং এখানে আপনার নামটা, ঠিক আছে, এবং আপনার বিজনেসের ইমেল। আপনি তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার একটা কি থাকবে, বিজনেসের ইমেল থাকবে, সাপোর্ট ইমেল অথবা বিজনেসের ইমেল। সেই ক্ষেত্রে এখানে বিজনেসের ইমেলটা দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে। ভাই আপনার ফেসবুক ইয়াটা দেন, আমি এখান থেকে করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা লগ আউট করতেছি। আমরা তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করব, তাই না? ক্লিক করে এখানে এই লিঙ্কটাতে যাব, business.facebook.com। এতক্ষণ তো আমরা এটাই দেখলাম, তাই না? এখান থেকে কি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে একটা আনকমন নেম দিতে হবে, ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম। তো এখান থেকে বিজনেসের নামটা কি দেবেন, আপনার যে নামটা দিয়েছেন পেজের না, ওই নামটাই দেন। হ্যাঁ, আচ্ছা ওইটাই বলেন। তাহলে কি দিব এখানে, হাই স্কুল। আচ্ছা যাই হোক, আমরা একটা হাই স্কুল, ঠিক আছে। এবং আপনার নাম কি, আপনার এনআইডি কার্ডে কি নাম দেওয়া আছে, এটাই দেওয়া আছে। ভাই এটা কি আসতেছে, স্টপড ওয়ার্কিং, মানে এটা আর কাজ করবে না। কয় মিনিট রেকর্ড হইলো, রেকর্ড তো হইতেই আছে। আচ্ছা ওটা আসুক ভাই, থাক আমাদের রেকর্ডিংটা। হ্যাঁ এই যে দেখাচ্ছে পেজি। হ্যাঁ, তো এখান থেকে আমাদের বিজনেসের একটা নাম দিলাম এবং ইওর নেম বলতে যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতেছে তার নেম। হ্যাঁ, এবং বিজনেসের একটা ইমেল। ভাই আপনার একটা ইমেল দেন। আচ্ছা আমরা এখানে ডাইরেক্ট লিখবো। আচ্ছা বড় হাত, ছোট হাতের নাকি বড় হাতের? MOSADDE মোসাদ্দেক 584@gmail.com @gmail.com, ঠিক আছে। দেন আমরা কোথায় ক্লিক করব, সাবমিট অপশনে ক্লিক করে দেব। এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। হ্যাঁ, সাবমিটে ক্লিক করার পর কি ধরনের অপশন আসবে বা এরপরে আমাদের স্টেপটা কি হবে আমরা কিন্তু দেখে নিব, ঠিক আছে। অল্প কিছুক্ষণ অপেক্ষা করি, এটা লোডিংটা শেষ হোক। দেন আমরা দেখবো যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কমপ্লিটলি তৈরি করার জন্য অথবা এজ এ পার্সন আপনি বিজনেস করবেন কোথায়, ফেসবুকে, সেই ক্ষেত্রে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে অথবা ইউটিলিটি বিল থেকে শুরু করে আপনার পেমেন্ট মেথড কি হবে এগুলো কিন্তু দিতে হবে, ঠিক আছে। যারা বিজনেস করে তারা কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে তারপরে তাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করে রাখে এবং তারা বিজনেসের জন্য সেটাতে কাজ করে। ডানে ক্লিক করলাম, আপনার ইমেলে একটা ইমেল গেছে ভাই, ইমেল থেকে কনফার্ম করতে হবে। হ্যাঁ, ওইখান থেকে আপনি এগ্রি অথবা কনফার্ম করে দিন। আমরা এখান থেকে এখন বাকি অপশনগুলো দেখে নিই। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে ক্যান্সেলে ক্লিক করতেছি। এখান থেকে আমরা কোথায় আসলাম, মেটা বিজনেস সুইট। তো এখান থেকে আমরা ফেসবুকে যেমন পোস্ট করি, ঠিক আছে, ইমেজ অথবা কন্টেন্ট অথবা ভিডিও, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে আমরা কোথায় ক্লিক করি, ক্রিয়েট পোস্ট, ঠিক আছে। ক্রিয়েট পোস্টে ক্লিক করি না। আমরা এখন কোথায় আছি, ওই ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টে আছি নাকি ফেসবুক পেজে আছি? অবশ্যই ফেসবুক পেজে আছি। সেক্ষেত্রে আমরা এখন এই পেজের যতগুলো নোটিফিকেশন, হ্যাঁ, আমরা কিন্তু শুধুমাত্র business.facebook.com এবং লেটেস্ট যে হোম বা লেটেস্ট যেখানে আমরা হোমে আছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পেজে যতগুলো নোটিফিকেশন সব এখানে পাবো। এই পেজে যতজন মেসেজ করছে সব আমরা এখানে ইনবক্স থেকে পেয়ে যাব এবং এখান থেকে আমরা ইনসাইট অথবা অল টুলস। এখন আমরা এখানে ডকুমেন্টে কি দেখেছিলাম, সবার উপরে কে সত্য, বিজনেস ম্যানেজার। তো এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারে সব কিছু পেয়ে যাব এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে কি আছে, পেজেস, অ্যাড অ্যাকাউন্ট, পিকজেলস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো এখানে আমরা এখান থেকে আমরা কি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এখান থেকে অ্যাড করতে পারবো? অবশ্যই পারবো। এখানে অল টুলসে ক্লিক করতে হবে।
তো এখান থেকে নোটিফিকেশন আসলে এখান থেকে চেক করে দিতে পারবো, অথবা আমরা যদি পোস্ট করতে চাই এটা প্রথমে দেখে নিই, হ্যাঁ কীভাবে পোস্ট করব, অথবা আমরা চাচ্ছি নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদের পোস্টটা যেন হয় আমাদের পেজ থেকে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কি করব, আমরা যে পোস্ট করব সেই পোস্টের ইমেজ অথবা ভিডিও অথবা আমাদের ক্যাপশন বা কি লেখা থাকবে পোস্টের উপরে বা পোস্টটা কি রিলেটেড, ঠিক আছে, ওগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব। এই যে দেখেন পোস্ট টু, কোথায় আমরা পোস্ট করব, আচ্ছা আমরা যে কাউকে ইমেল করি অথবা আমরা যে যখন করছিলাম ওই যে হ্যাঁ ফ্রম বা হ্যাঁ ওই সেম ইয়াটাই এখানে আছে, আমরা যদি সহজে বুঝতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের পেজটা এখানে আমরা নামটা দেখতে পাচ্ছি এবং মিডিয়া অপশন থেকে কি দেখতে পাচ্ছি, 3টা অপশন দেখতে পাচ্ছি না। প্রথমত কি অ্যাড ফটো, অথবা আপনার কোনো মানে সোশ্যাল মিডিয়ার ডিজাইন করাই আছে পোস্ট, আপনি শুধু এখান থেকে ক্লিক করে আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন, অথবা মোবাইল ফোন থেকেও দিয়ে দেওয়া যায়। তো এখান থেকে আমরা সিম্পলি এই যে ইমেজটা, ঠিক আছে, এটাকে আমাদের পোস্ট হিসেবে দিয়ে দিচ্ছি সিম্পলি বোঝার জন্য, হ্যাঁ। তো এখান থেকে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। আমরা যদি ভিডিও দিতে চাই তাহলে আমাদের কোথায় ক্লিক করতে হবে, এই যে মিডিয়া অপশন থেকে ভিডিও যে অপশনটা ছিল ওটা কিন্তু এখন স্কিপ হয়ে গেল, হ্যাঁ। আমরা যেহেতু চাচ্ছি যে শুধুমাত্র পোস্ট করতে, হ্যাঁ হ্যাঁ আপনি একই সাথে তো দুইটা করতে পারবেন না, হয় শুধুমাত্র পোস্ট নয় শুধুমাত্র ভিডিও, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার মনে হইলো যে না আমি এই পিকচারটা বা আমি এই পোস্টটা করবো না আমার ফেসবুক পেজে বা বিজনেস পেজে, সেই ক্ষেত্রে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। এবং আপনি এখন চাচ্ছেন যে আপনার পেজে ভিডিও পোস্ট করতে, তো আপনি এখান থেকে অ্যাড ভিডিও, আপলোড ফ্রম ডেস্কটপ অথবা ল্যাপটপ, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। দেন আমাদের সেম ভাবে আমাদের এখানে নিয়ে যাবে, যেই ভিডিওগুলো আমাদের আছে সেই ভিডিওগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে ওপেনে ক্লিক করলে কিন্তু চলে আসবে, তো এটাই আমরা দিচ্ছি বোঝার জন্য, হ্যাঁ। এবং এখানে দেখতে পাচ্ছেন কি পোস্ট ডিটেলস, তো এখান থেকে টেক্সট, এখান থেকে হ্যাঁ আপনার ক্যাপশনটা কি, এটা হচ্ছে যে কত ওয়ার্ডের হয় এই ক্যাপশনটা বলতে পারবেন, 100 বা 150 ওয়ার্ডের, ঠিক আছে। আপনারা যদি না বোঝেন যে আসলে কিভাবে ওয়ার্ডটা কাউন্ট করে, আপনারা সিম্পলি গুগলে লিখে বা যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করবেন ওয়ার্ড কাউন্টার, কি লিখে সার্চ করবেন WORD, ওয়ার্ড বানান কি WORD, ওয়ার্ড কাউন্টার COUNTER, ওয়ার্ড কাউন্টার, এন্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে পোস্ট অথবা কন্টেন্ট, ঠিক আছে, আপনারা এখান থেকে কাউন্ট করতে পারবেন যে আপনার সবগুলোই ঠিক আছে কিনা, বা আপনার যদি কোনো স্পেলিং ভুল থাকে আপনারা সেখান থেকে কিন্তু কারেকশন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আসলে 100 বা 150 ক্যারেক্টারের একটা পোস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওই যে আমরা যখন এখানে লিখবো, হ্যাঁ ধরেন আমি এখানে এখন লিখবো হ্যালো এভরিওয়ান, ঠিক আছে। তো এখান থেকে লেখাটা কোথায় আসবে বলেন তো, হ্যাঁ ওই যে এখান থেকে প্রিভিউ অপশন থেকে আমরা দেখতে পাবো যে আমরা কি লিখতেছি বা লেখাটা কোথায় আসবে, এই যে এখানে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা আমাদের পোস্টটা কি করতে পারি, ক্যাপশন হিসেবে দিতে পারি এখানে টেক্সটটা, হ্যাঁ। এবং এর পাশাপাশি আমরা যখন প্রফেশনালি কোনো বিজনেসের জন্য কাজ করব অথবা আমাদের বিজনেসের জন্য কাজ করব, তখন এখান থেকে এই যে ক্যাপশন দিয়ে দিব। এর পাশাপাশি আমাদের এখানে কি দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, ঠিক আছে, বিজনেস রিলেটেড অথবা প্রোডাক্ট রিলেটেড। হ্যাশট্যাগ বলতে আমরা বুঝি তো, তাই না? না না না, প্রথমত এই যে এগুলো দিতে হবে কন্টেন্টটা বা ক্যাপশন। দেন আমরা তারপরে নিচে আসার পরে এভাবে হ্যাশট্যাগ দিয়ে দিব, তাহলে আমাদের ভিডিওটা কি রিচ ভালো আসবে বা লাইক ফলোয়ার ভালো আসবে বা মানুষের কাছে পৌঁছাবে, হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম এবং আমরা যাচ্ছি কি নির্দিষ্ট সময় অনুযায়ী আমাদের এই ভিডিওটা বা আমাদের এই যে ক্যাপশনটা লেখা শেষ মনে করেন, ঠিক আছে, অথবা হ্যাশট্যাগ দেওয়াও কমপ্লিট। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই পোস্টটা কালকে সকাল বা আগামীকাল সকাল 10টায় পাবলিশ হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে শিডিউলিং অপশনস এখান থেকে এটাকে চালু করে দেব, ঠিক আছে। চালু করে দেওয়ার পর এই যে দেখেন ফেসবুক থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন কত, সেপ্টেম্বরের 17, আজকে 17 তারিখ, তাই না? তো আমরা এখান থেকে 18 তারিখ বা আগামীকাল সকাল 10টায় এই পোস্টটা পাবলিশ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে এখানে 10 এবং আমাদের কি সকালবেলা কি হয়, AM নাকি PM? অবশ্যই AM, এখান থেকে আমরা AM দিয়ে দিব। হয়েছে কি, এখানে যখন এটা সবকিছু কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্কেডিউল বা শিডিউলে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই পোস্টটা বা ভিডিওটা কালকে সকাল আপনার থেকে হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এই যে বুস্ট নামে অপশনটা আসছে, হ্যাঁ আমরা চাইলে এই পেজের আন্ডারে আমরা যদি পেজটা না খুলতাম
আমরা যে আমাদের পার্সোনাল প্রোফাইলে পোস্ট করতাম, আমাদের কি বুস্ট অপশন আসতো বা আমরা কি পাইতাম? এটা কখনোই পাইতাম না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের বিজনেস পেজটা এই জন্য আমরা প্রথমত খুলছি বা কি করছি, বিভিন্ন ডিটেলস, ঠিক আছে, ইউজার নেম অপটিমাইজ করার জন্য, অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার, ইমেল সব দিয়েছিলাম না, এই কারণেই দিয়েছিলাম। তো এখান থেকে আমরা শুধুমাত্র এখান থেকে কি দেখলাম, যে আমাদের পেজের আন্ডারে আমরা এইভাবে পোস্ট করতে পারি বা ভিডিও পোস্ট করতে পারি। ঠিক আছে, এবং এখান থেকে আমরা যদি আবারও হোমে যাই, তাহলে বাকি যে অপশনগুলো আছে আমরা এটা ডিসকার্ড করতেছি। হ্যাঁ, আমরা পোস্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, ডিসকার্ড চেঞ্জেস ক্লিক করলাম। বুঝতেছেন তো না? এখান থেকে আমরা কিন্তু কি ইনস্টাগ্রামের পেজটাও এখানে একই সাথে ফেসবুকের পেজ এবং ইনস্টাগ্রামের পেজটা একই সাথে আমরা এক জায়গা থেকে পোস্ট করব, কিন্তু ফেসবুক বিজনেস পেজও পোস্ট হবে, ইনস্টাগ্রামের বিজনেস পেজও পোস্ট হবে। সেক্ষেত্রে এখান থেকে কি দেখতে পাচ্ছেন, গেট স্টার্ট। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে অ্যাড অ্যান ইনস্টাগ্রাম প্রোফাইল টু মেটা বিজনেস সুইট। ঠিক আছে, আপনার ইনস্টাগ্রামের যে পেজটা আছে এটা এখানে একই সাথে হ্যাঁ অ্যাড করতে বলতেছে। আমরা চাইলে অ্যাড করতে পারি, তবে অ্যাড করাটা অনেক বেশি ভালো হয় আর কি। ঠিক আছে, কিন্তু আমরা কি ইনস্টাগ্রামের মানে বিজনেস পেজ খুলছি? নেই। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর পেজ খুলতে হবে এবং ওখান থেকে মানে কনভার্ট করতে হবে যে আমি যাচ্ছি বিজনেস পেজ। ঠিক আছে, একইভাবে আর কি। দেন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, অল টুলস অথবা ইনসাইট। এই ভাই যে পেজটা খুলছিল তার বিজনেস পেজটা, হ্যাঁ এই যে নামটা, তার পেজে কতগুলো কি হলো বা কেমন ভিউ আসলো আমরা ইনসাইট অপশনে ক্লিক করলে দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা ইনসাইট অপশনে ক্লিক করলাম, করার পরে একটু নিচে স্ক্রলিং করব, কিন্তু এটা নেটওয়ার্কের সমস্যার কারণে হচ্ছে না। হ্যাঁ, আবার লেকিং করতেছে, আমরা একটু নিচে স্ক্রলিং করি। এই যে ঠিক আছে। আচ্ছা, আমাদের ইনসাইট অপশনে কি সিলেক্ট মানে ক্লিক করা হয়েছে? এটা কি কাজ করতেছে? এই তো আসতেছে। হ্যাঁ হ্যাঁ, ইউর লাস্ট উইক ইন রিভিউ। আচ্ছা, ওই ভাইয়ের পেজটা খোলার কি 1 সপ্তাহ হয়ে গেছে? হয় নাই, যার কারণে এটা দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে যখন এই পেজটা অনেকদিন পুরানো হয়ে যাবে, এই যে দেখেন ইউর অ্যাক্টিভিটি। ঠিক আছে, কতগুলো পোস্ট করছেন বা স্টোরিতে কতগুলো ভিডিও মানে ছোট ছোট যে ইমেজগুলো দেওয়া যায় সেগুলো দিয়েছিলেন কিনা, ভিডিও দিয়েছিলেন, সব দেখা যাবে এখান থেকে। তারপরে আপনার রেজাল্ট, ঠিক আছে, আপনার কতগুলো ভিউ হয়েছিল বা কমেন্ট হয়েছিল। ঠিক আছে, ইউর মেসেঞ্জিং অ্যাক্টিভিটি, আপনার পেজে কতগুলো কাস্টমার বা কনজিউমার মেসেজ করছে। ঠিক আছে, আমরা এখান থেকে ভিউ অল ইনসাইটে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবো, কিন্তু এই পেজে গিয়ে আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটি আছে এখন নাই। সেক্ষেত্রে আমরা এটা জাস্ট জেনে রাখলাম যে আমরা এখান থেকে ইনসাইটটা দেখতে পারি। ঠিক আছে, এখন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হলো। হ্যাঁ, কিন্তু আমাদের কি অ্যাড অ্যাকাউন্ট খোলা হয়েছে? হয় নাই। ঠিক আছে, আপনারা শুধু এতটুকু মনে রাখেন যে আমাদের ফেসবুকের পেজ খোলা থেকে ফেসবুক পেজ খুলছি এবং আমাদের এখন বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে আমরা কোন লিঙ্কটা ফলো করছিলাম, business.facebook.com, যাওয়ার পরে বিজনেসের একটা নাম, ঠিক আছে, এবং আমাদের নাম এবং এর পাশাপাশি একটা ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, হ্যাঁ, তারপরে সাবমিট অপশনে ক্লিক করলে আমরা এই ধরনের একটা অপশনে চলে আসবো। এটার নাম কি, মেটা বিজনেস সুইট। এখান থেকে হোম। ঠিক আছে, এর পাশাপাশি আপনারা কিন্তু এটা ট্রাই করবেন অবশ্যই। ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এখান থেকে অনেক অপশন আছে, অনেকগুলো কাজ আছে এগুলোর। তো আমরা আবারও হোমে যাচ্ছি। হ্যাঁ, একটু লোডিং নিচ্ছে। তো এখান থেকে আমরা তো শিখলাম কিভাবে পোস্ট করতে হয়। ক্রিয়েট পোস্টে ক্লিক করলে পোস্ট করা যায়। তারপরে এই যে ক্রিয়েট রিল, আমরা যে শর্ট ভিডিও, আচ্ছা রিলস কাকে বলে বলেন তো? ছোট ভিডিও, কিন্তু ভিডিওর লেন্থ কত হয়, মানে 1 মিনিট না 5 মিনিট? না, 60 সেকেন্ডের নিচে বা অথবা 60 সেকেন্ডের নিচে যে ভিডিওটা হয় বা 55 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, সেটাকে আমরা রিলস বলি। ঠিক আছে, কিন্তু 1 মিনিটের উপরে না। 1 মিনিটের উপরে হলে সেটাকে রিলস বলা যাবে না। হ্যাঁ, তো এখান থেকে তো ভিডিও হ্যাঁ, এখান থেকে ক্রিয়েট রিলসে ক্লিক করলে এখানে কিন্তু বাইক অপশনগুলো পেয়ে যাবো। যেমন আমরা একটু দেখি। হ্যাঁ, ক্রিয়েট রিলস, তো এখানে আমি ক্লিক করলাম, করার পরে আমাদের বাকি অপশনগুলো আসবে। আপনি কি চাচ্ছেন যে রিলস আপলোড দিতে, অর্থাৎ আপনার রিলসের টাইটেলটা কি হবে? আর রিলস সবচেয়ে বেশি ভাইরাল কিভাবে? হ্যাশট্যাগ ব্যবহার করে, ফর ইউ বা এফবি রিলস, ফেসবুক রিলস, এরকম হ্যাশট্যাগ ব্যবহার করে। ঠিক আছে, রিলস যে কবে আসবে
এই যে হ্যাঁ ক্রিয়েট, এডিট অ্যান্ড শেয়ার, ঠিক আছে। প্রথমত ক্রিয়েট করতে হবে, তারপরে এডিট করতে পারবেন, তারপরে শেয়ার করতে পারবেন বা পাবলিশ করতে পারবেন। এই যে দেখেন আমরা সেম ভাবে যেমন আমরা ভিডিও টাইটেল দিছিলাম না বা পোস্টের টাইটেল দিছিলাম না, সেইভাবে আমরা এখান থেকেও এটা টাইটেল দিয়ে দিতে পারবো। তারপরে হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগের জন্য এখানে হ্যাশট্যাগটা অলরেডি উঠিয়ে আছে, হ্যাঁ তো এখানে ক্লিক করলেই হ্যাঁ নিচে চলে আসবে। তো এখান থেকে ওই ভিডিওটাই আমাদের রিলিজ হিসেবে চলে আসছে মনে হয়। ওই যে একটু আগে যে ভিডিও দিলাম ওইটাই রিলস আকারে চলে আসতেছে এখানে। হ্যাঁ হ্যাঁ তো আমরা হ্যাঁ এটা অটোমেটিক আর কি। তো এখান থেকে এই যে দেখেন রিলস দেখতে পাচ্ছি, হ্যাঁ 1 মিনিট আমি বললাম না 60 সেকেন্ড বাইরের নিচে, সেটাকে বলে রিলস। তো আমরা কিন্তু আমাদের সিলেক্ট অপশন নিয়ে আসুন কোথায়, হ্যাঁ চলে আসছি অবশ্যই, কিন্তু আমরা একটু আগে যে পোস্ট করছিলাম না ওইটাই এটা এখান থেকে অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। হ্যাঁ কিন্তু আমরা ক্যান্সেল করে এটাকে আবারও নিয়ে আসতে পারি, বা আমাদের রিলস তৈরি করাই আছে, শুধুমাত্র আমরা আপলোড করব বা পাবলিশ করব। সেক্ষেত্রে এই যে মিডিয়া অপশন থেকে আমরা একটু আগে যেভাবে আসলে পোস্ট বা ভিডিও নিয়েছিলাম সেম ভাবে এখানেও নিয়ে আসতে হবে। এবং তারপরে কি রিলস বা রিল ডিটেলস, এই যে সেম ভাবে আপনার ডিটেলস দিবেন, হ্যাশট্যাগ দিবেন, দেন এখান থেকে পাবলিশের অপশন আসবে। কিন্তু এটা ল্যাগিং করতেছে অনেক বেশি, রেকর্ডিং চলতেছে। তো এই যে দেখেন আমি মাউসের কাছে সরাচ্ছি কোথায়, যাচ্ছে কোথায়, এই যে দেখেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এই যে নিচে আর তেমন কিছু নাই, হ্যাঁ যে রিলসের ডিটেলস দেওয়ার পরে বা হ্যাশট্যাগ দেওয়ার পরে এখানে আর তেমন কিছু অপশন নাই। সেক্ষেত্রে আমরা এই যে নেক্সটে ক্লিক করলে আমাদের এটা পাবলিশ করতে পারবো বা এডিট করতে পারবো। আপনি চাচ্ছেন যে এখানে এই যে আমরা কিন্তু অনেকগুলো রিলস বা ভিডিওতে দেখি, কিন্তু এখানে ভিডিওর উপরে ঠিক আছে ছোট করে ক্যাপশন দেওয়া, হ্যাঁ বা কিছু লিখে দেওয়া আছে যে অমুক বা তমুক বা এরকম কিছু লিখে দেওয়া থাকে আর কি। হ্যাঁ এই যে এখান থেকে এই যে এডিট নামে অপশনটা এই যে এডিট, ঠিক আছে। কিন্তু আমরা এখান থেকে নেক্সট যাইতেই পারতেছি না, যে লেকিং করতেছে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে রিলস দিতে পারি, আবারও হোমে চলে যাচ্ছি। হ্যাঁ